এখানে আপনি উপরের যে দুটো ভিডিও দেখতে পাচ্ছেন এই দুটো ভিডিও কিন্তু আমি মোবাইলের সাহায্যে এডিট করে আমার পেজে আপলোড করেছি। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি এখনই এডিট করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি এটাকে এডিট করে আমার ফেসবুক পেজে আপলোড করেছি। এখন দেখেন যে আমার ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। তো আমরা মনিটাইজেশন সেকশনে চলে গেলাম, এখান থেকে দেখব ভিউ পেজ এলিজিবিলিটি। দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজে কোনো ধরনের কোনো পলিসি ইস্যু আসেনি, অথচ আমি ফোনের মাধ্যমে ওই দুটো ভিডিও এডিট করে আমার এই পেজে আপলোড করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে আপনারা পিসি অথবা ল্যাপটপের মাধ্যমে ইন্ডিয়ান মুভি, ইন্ডিয়ান সিরিয়াল অথবা ইন্ডিয়ান যে কোনো রিয়ালিটি শোকে একেবারে এডিট করে কপিরাইট ফ্রি করবেন, কীভাবে সেগুলো আপনার ফেসবুক পেজে আপলোড করলে আপনার ফেসবুক পেজে কোনো ধরনের পলিসি ইস্যু আসবে না, আপনি আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে পারবেন এবং আপনার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আমি আপনাদেরকে আরও দেখিয়েছি যে কীভাবে আপনারা অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো খুঁজে বের করবেন এবং আমি কিন্তু নিজেও আপনাদের সাথে আমার যে অটো অ্যাপ্রুভাল গ্রুপের লিস্টগুলো আছে সেগুলোকে শেয়ার করেছিলাম। তবে এরপরে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া এগুলো মোবাইল দিয়ে কীভাবে করব সেটা যদি একটু দেখাতেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি মোবাইলের মাধ্যমে যে কোনো ইন্ডিয়ান সিরিয়াল অথবা রিয়ালিটি শো এডিট করে আপনার ফেসবুক পেজে আপলোড করবেন এবং আপনার ফেসবুক পেজে কোনো ধরনের পলিসি ইস্যু আসবে না। আর এই কাজটুকু করার জন্য আমরা ইউজ করব কাইনমাস্টার অ্যাপ্লিকেশান। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং এই রিলেটেড ভিডিওগুলোর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কপিল শর্মার শো এটা মোবাইলের সাহায্যে এডিট করে দেখাবো। তবে তার আগে বলি যে কপিল শর্মার শো আপনি চাইলে ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনি যদি ভাবছেন যে ইন্ডিয়ান যে কোনো সিরিয়াল, যে কোনো চ্যানেলের যে কোনো সিরিয়াল কীভাবে ডাউনলোড করবেন, তাহলে আপনি সরাসরি চলে যাবেন গুগলে এবং গুগলে গিয়ে সার্চ করবেন serialghar.net এবং এই ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনি ইন্ডিয়ান যে প্রত্যেকটা সিরিয়াল আছে প্রত্যেকটা সিরিয়াল আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি এখান থেকে ইন্ডিয়ান যে কোনো সিরিয়াল অথবা রিয়ালিটি শো ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে স্টার প্লাস, জিটিভি, তারপরে কালার্স টিভি অথবা সোনি যে কোনো চ্যানেলের কিন্তু যে শোগুলো হয় রিয়ালিটি শো অথবা সিরিয়াল এগুলো ডাউনলোড করতে পারবেন। আর এই ওয়েবসাইটে আপনি সবসময় লেটেস্ট যে এপিসোডগুলো হয় সেগুলোই কিন্তু পাবেন। সো আপনি সবগুলোই serialghar.net থেকে ডাউনলোড করতে পারবেন। এখন চলুন আমরা আমাদের মোবাইলের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে ফেলি এবং সেখানেই দেখব কীভাবে এই সিরিয়ালগুলো আপনি এডিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা প্রজেক্ট কিন্তু অলরেডি ডান করা আছে। এটাই কিন্তু আমি আপনাকে ভিডিও শুরুতে দেখেছিলাম। এখান থেকে আমি এই এপিসোডটা কিন্তু এডিট করে আমার ফেসবুক পেজে আপলোড করেছি এবং আমার ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা হয়নি। এখন আপনারা কী করবেন, এই যে কাইনমাস্টারটা ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর কিন্তু এই যে 1:1 যে রেশিওটা আছে এটা মাস্ট বি সিলেক্ট করে ফেলবেন। অনেকের কিন্তু কাইনমাস্টারে যদি অপশনটা না থাকে তাহলে আপনি কাইনমাস্টারের যে আপডেট ভার্সন আছে সেটা ওপেন করবেন। আপনি কিন্তু গুগলের বিভিন্ন সাইটে এটা পেয়ে যাবেন। আমরা এখানে 1:1 রেশিওটা সিলেক্ট করে ফেলছি। এরপর এটাকে ক্রিয়েট করব। এখানে আসার পর আমরা যে কপিল শর্মা শোয়ের ভিডিওটা ডাউনলোড করেছি সেটাকে সিলেক্ট করে ফেলবো। আমি আবার একটা নতুন ভিডিও ডাউনলোড করেছি, এটাকে সিলেক্ট করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমাদের টাইমলাইনে চলে আসবে। টাইমলাইনে চলে আসে এই ভিডিওটার উপর একবার ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে ওপেন হয়ে গেছে। ভিডিওটা দেখতে কিন্তু এরকম দেখাচ্ছে। এর কারণটুকু হচ্ছে আমাদের ভিডিওটা হচ্ছে 16:9 রেশিওতে আর আমাদের যে প্রজেক্টের ফ্রেম রেট আছে বা ফ্রেম সেটিং আছে সেটা হচ্ছে 1:1-এ। এখন আমরা কী করবো, সর্বপ্রথমে এই ভিডিওটাকে ক্রপ করে নিব, কিন্তু এইখানে ক্রপ করার আমি অপশন দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা কী করবো, ভিডিওটাকে জুম করে ফেলবো। সো আপনি এই ভিডিওটার উপরে ক্লিক করবেন, এই যে রাইট সাইড অপশন দেখতে পাচ্ছেন প্যান অ্যান্ড জুম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওটাকে আমরা একেবারে মিডল বরাবর জুম করে পুরো ফ্রেম রেটে সেট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু পুরো ফ্রেমে সেট করে দিবেন। আর অবশ্যই চেষ্টা করবেন এটাকে মিডল রাখার, যাতে করে খুব বেশি এদিক সেদিক না হয়। সো আমরা ধরে নিচ্ছি এটাই মিডিল, একেবারে মিডিলে সেট হয়ে গেছে। এরপরে যে ইকুয়াল দেখতে পাচ্ছেন ইকুয়াল সাইনের উপর এখানে ডান সাইডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভিডিওটা এরকম হয়ে যাবে। এরপর আমরা এটাকে ব্যাক করে যাব। দেখতে পাচ্ছেন এখন আমাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু 1:1 রেশিওতে কনভার্ট হয়ে গিয়েছে।
এখন আমাদের দ্বিতীয় কাজটুকু হচ্ছে এই ভিডিওটাকে ট্রিম করে নেওয়া বা কাট করে নেওয়া। আমরা প্রত্যেকটা ভিডিওতে যেভাবে করি যে প্রথমের কিছু অংশটাকে এখান থেকে আমরা কাট করে নিব, যাতে করে আমাদের কোনো সমস্যা না পড়তে হয়। আমরা কী করবো, এখান থেকে যে কোনো একটা 30 থেকে 40 সেকেন্ডের ভিডিও কাট করে নিব। আপনারা অবশ্যই কাট করার আগে যে কোনো একটা ভালো জায়গাটা সিলেক্ট করে ফেলবেন বা একটা ভালো পোর্শন সিলেক্ট করে ফেলবেন। আমি এখানে ধরে নিচ্ছি এখান থেকে কাট করব। এটার উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ট্রিম বা স্প্লিট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন রাইট সাইডে, এটাতে ক্লিক করব। ট্রিম লেফট, আমি বাম পাশে সবগুলোকে সরাই দিব। তাহলে আমাদের বাম পাশে কিন্তু যতগুলো ফ্রেমে ছিল সবগুলো এখান থেকে সরে গিয়েছে। এরপর আমরা ঠিক একই কাজ ভিডিওর শেষ পার্টের সাথে করব। ভিডিওর শেষ পার্ট থেকে আমরা কিছু একটা অংশ বাদ দিয়ে দিব। ধরেন 20 থেকে 25 সেকেন্ডের একটা সেগমেন্ট আমরা বাদ দিয়ে দেবো। আবার এই ক্লিপের উপরে ক্লিক করবেন, এই যে ট্রিম স্প্লিট এটার উপরে ক্লিক করবেন। এবার আমরা কী করবো, ট্রিম রাইট মানে ডান দিকের অংশটাকে আমরা কাট করে ফেলবো। এখানে আমাদের ভিডিওটা 6 মিনিট 53 সেকেন্ডের অনেকটা রেডি হয়ে গেছে। এখন আমরা যেগুলো আমাদের পিসিতে করতাম সেই রকমের কিছু কাজ এখানে করব। আমরা আমাদের যে ক্লিপ আছে এই ক্লিপটাকে একটু স্পিড করে দেব। এই জন্য আবার আমরা ক্লিপের উপর ক্লিক করব। করার পর আমি ডান সাইডে অপশন খুঁজবো স্পিড নামের, এই যে স্পিডে ক্লিক করব। এখানে কিন্তু আমরা খুব বেশি স্পিড দিব না। অবশ্যই আমরা কী করবো, এই যে প্রথম দেখাচ্ছে না 1 থেকে শুরু করে এই যদি মাঝখানে রাখা যেত তাহলে রাখবো, আর না হলে 1.1 এই বাস, এই যে 1.1 এটাকে আমি ছেড়ে দিব। এই স্পিডটুকু হয়ে গেলে আমরা এখান থেকে আবার ব্যাক করে যাব। এখন আপনি যদি আপনার ভয়েসটুকু শোনেন তাহলে কিন্তু অনেকটা স্পিডি হয়ে যাবে, মিন্স অনেকটা ফাস্ট কথা বলবে। তা আমরা চেষ্টা করব যে ভয়েসটাকে একটু মোটা করার, যাতে ভয়েসটা মোটা করলে আপনার ভয়েসটা অনেকটা শুনতে কার্টুনের মতো না দেখায়। আবার আমরা এটার উপরে ক্লিক করব। এখানে আসার পর আমরা এখান থেকে অপশন খুঁজে বেরাবো, সেটা হচ্ছে ইকিউ ইকুয়ালাইজার, এই অপশানে ক্লিক করব। এখানে সবসময় আপনার নর্মাল থাকবে। আপনি কি করবেন, এটাকে ব্যাস বুস্টার এটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভয়েসটা কী হবে, একটু এখন ভারী হয়ে যাবে। এখন এখান থেকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট কাজ করব, যার ফলে কিন্তু আমাদের ফেসবুক পেজে পলিসি ইস্যু আসবেই না। এটার উপর আমরা ক্লিপের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে অ্যাডজাস্টমেন্ট এটার উপরে ক্লিক করব। আমরা এখান থেকে কী করব, এই যে সেটিংসগুলো আছে এগুলোকে একটু কম বেশি করে দেব। যেমন ব্রাইটনেস ধরেন আমি 1 কমাই দিলাম, কন্ট্রাস্ট 1 থেকে 2 বাড়াই দিলাম। এভাবে করে সবগুলো আপনি 1-2 করে কম বেশি করে দিবেন। তাহলে হবে কি, যে আপনার ফেসবুক পেজে যেইটা আপনার বুঝ করেন সম্ভাবনা ছিল যে একটা পলিসি ইস্যু আসবে, সেই সম্ভাবনাটা কিন্তু একেবারেই থাকবে না। আপনি সবগুলোগুলোকে অবশ্যই একটু চেঞ্জ করে দিন। হ্যাঁ, কম বেশি করে নিজ দায়িত্ব এগুলোকে আপনি কম বেশি করে দিন। এই সবগুলো আপনি একটু নড়াই দেওয়ার পর বা একটু চেঞ্জ করে দেওয়ার পর আমরা কী করবো, এটাকে ব্যাক করে যাব এবং আমাদের ভিডিওটা কিন্তু প্রায় রেডি। এখন আমরা কী করবো, এটাকে এক্সপোর্ট করে ফেলবো। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে আপনার ভিডিও এডিটের কাজ। এখন আমরা দেখব যে কীভাবে আপনি আপনার মোবাইলের সাহায্যে ভিডিওটাকে আপলোড করবেন। সব কিছু আপনি A to Z মোবাইলের সাহায্যে কিন্তু করতে পারবেন। এই যেখানে একটা এক্সপোর্টের অপশন দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করব। তারপর এটাকে একটু লো রেশিওতে, মিনস বেশি হাই কোয়ালিটিতে আপনার এক্সপোর্ট করা যাবে না, একটু লো কোয়ালিটিতে এটাকে এক্সপোর্ট করে নেবেন। আমরা এখানে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দিব। তাহলে একবার আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আমরা পরবর্তী স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনি মুভি আপলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। এখানে গিয়ে সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও। সার্চ করার পর এই ক্রিয়েটর স্টুডিওকে ইনস্টল করে ফেলবেন। এরপর এটাকে আমরা ওপেন করে ফেলবো। ক্রিয়েটর স্টুডিও ওপেন হয়ে গেলে আপনি যেখানে লোগোর আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার পেজটাকে সুইচ করে নেবেন। এছাড়া আপনি চাইলে অ্যাকাউন্টটাকে এখান থেকে সুইচ করতে পারেন। আমরা যে পেজে ভিডিও আপলোড করব সেই পেজে আছি। এখান থেকে কলমের মতো অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। এরপরে ভিডিও পোস্টটা এখানে ক্লিক করে ফেলবেন। এখন আমরা যে ভিডিওটা এডিট করেছিলাম সেটা হচ্ছে যে প্রথমেরটা, এটার উপরে ক্লিক করে ফেলবো, নেক্সট করে ফেলবো। এখানে চলে আসার পর আপনি এখানে ভিডিও টাইটেল দিয়ে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন ভিডিও টাইটেলটা হিন্দিতে দিতে, কেননা ভিডিও যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু হিন্দিতে আছে। তাই আপনি ভিডিও টাইটেলটাও চেষ্টা করবেন যে হিন্দিতে দিয়ে দিতে, এতে আপনি বেশি রিচ পাবেন। আমি যেহেতু আপনাকে দেখাচ্ছি তাহলে খুব সহজ একটা এখানে আমরা আপাতত টাইটেল দিয়ে দিচ্ছি, কপিল শর্মা ফানি মোমেন্ট দিয়ে দিব। 1-2টা এখানে ইমোজি আমরা অ্যাড করে দিব। এরপর আমরা কী করবো, এই যেখানে সিসি নামের অপশন দেখতে পাচ্ছেন সিসিতে ক্লিক করব, এটাকে অফ করে দিব। আবার আমরা এখান থেকে সেম টাইটেলটাকে কপি করে
ডেসক্রিপশনে আমরা দিয়ে দিব। ডেসক্রিপশনে চাইলে 1-2টা ট্যাগও আমরা ইউজ করতে পারি বা হ্যাশট্যাগ ইউজ করতে পারি। এরপর আমরা কি করব, এই যে থাম্বনেলের অপশনটুকু দেখছেন, যদি আপনার থাম্বনেলটা পছন্দ হয় তাহলে রাখবেন, না পছন্দ হলে এখান থেকে অ্যাডের উপরে ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকে থাম্বনেলটা আপলোডও করতে পারেন অথবা ভিডিও থেকে চুজ করতে পারেন। আমরা ভিডিও থেকে চুজ করে ফেলবো। সো এই মেয়েটার থাম্বনেলটাই ভালো লাগছে, আমরা এটাকেই রাখে দেবো। এই যে আমার থাম্বনেলটা দেখাচ্ছে, অথবা এখানে আপনি এটাকে চেঞ্জ করে অ্যাড করতে পারেন। অ্যাড থাম্বনেলে ক্লিক করব। আপনার থাম্বনেলটাও অ্যাড হয়ে গেছে। এরপর আমরা কী করবো, নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা পাবলিশ অপশানে ক্লিক করে দিব। এছাড়া আপনি চাইলে শিডিউল করে এখানে পাবলিশ করতে পারেন। আমি পাবলিশ নাও করে দিচ্ছি, যাতে করে আমি আপনাদেরকে দেখাইতে পারি যে এটা দেওয়ার পর আমার ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তো এটা আমরা পাবলিশ হওয়া পর্যন্ত ওয়েট করি। 2-3 মিনিট পর আমি আপনার পিসিতে দেখাচ্ছি যেটা পাবলিশ হওয়ার পর আমার পিসিতে কোনো সমস্যা আছে কি না।